এলএসিতে ফের যুদ্ধ হওয়া, লাদাখে গিয়ে কড়া বার্তা সেনা প্রধানের। মস্কো সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সামনে রাজনাথ সিং এর বার্তা, শান্তি ও সুরক্ষার জন্য দরকার বিশ্বাস ও সহযোগিতার পরিবেশ। মস্কোতে বৈঠক ভারত ও চীনের প্রতিরক্ষা মন্ত্রীর। Our officers and men are the finest in the world, and they will not only make the army proud but also the nation proud. লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে বারবার প্রতিশ্রুতি ভেঙে আগ্রাসন দেখাচ্ছে চীন। পাল্টা এর বিরুদ্ধে সুর চড়ালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মস্কোয় সাংহাই সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রীর সামনেই তার বার্তা, শান্তি ও সুরক্ষার জন্য চাই বিশ্বাসের পরিবেশ, প্রয়োজন আন্তর্জাতিক নিয়ম মেনে চলা এবং আগ্রাসী নীতি ত্যাগ করা। রাজনাথ বললেন সম্মেলনে, আর সীমান্তে সুর চড়ালেন সেনাপ্রধান। कि जो अभी समस्या खड़ी हुई है उसको बातचीत के जरिए पूरी तरीके से हल किया जा सकता है। हम हरकतें देख रहे थे, उसको मद्देनजर रखते हुए अपनी सुरक्षा के लिए हमने जो कदम उठाने थे वो हमने उठाए हैं, और मुझे उम्मीद है कि जो हमने डिप्लॉयमेंट की है उससे हम अपनी सुरक्षा कायम रखेंगे। They are highly motivated, their morale is high, and they are fully prepared to deal with any situation that may arise. একদিকে হুঙ্কার, আরেকদিকে কূটনৈতিক রুট। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার স্পষ্ট করেছেন, 10ই সেপ্টেম্বর মস্কোতে চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে তার বৈঠক প্রায় চূড়ান্ত। তার বক্তব্য, সীমান্তে পরিস্থিতি স্পর্শকাতর, জোর করে স্থিতাবস্থা বদল করতে যাওয়া বোকামি। সীমান্তে উত্তেজনা থাকলে দ্বিপাক্ষিক সম্পর্কেও প্রভাব পড়ছে, এতে চীনেরও স্বার্থ জড়িত। এটা বুঝতে না চাওয়ার অর্থ সত্যকে অস্বীকার করা। Policy is concerned, our neighboring countries are treated within the same principle as I said, Sabka Saath, Sabka Vikas, or not only in development priorities. If you see our development partnership profile, at least a good 30 to 35% of this goes to our immediate neighborhood. 29 অগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণে ভারতীয় এলাকায় অনুপ্রবেশের চেষ্টা করে চীনা সেনা। সেই অনুপ্রবেশ রুখে দিয়ে কৌশলগতভাবে সুবিধাজনক জায়গার দখল নিয়েছে ভারতীয় সেনা। শুক্রবারও ঘুরিয়ে সে কথাও স্মরণ করিয়ে চীনকে বার্তা দেন সেনাপ্রধান। নিউজ 18 বাংলা। লাদাখে ভারতের অস্ত্র স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, তাদের সামনেই বারবার বেকায়দায় পড়ছে চীনের সেনা। জুন গালওয়ানে ভারত চীন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষ। 29 ও 30 অগস্ট লাগাতার প্যাংগং সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা চীনা সেনার। বারবার ভারতীয় সেনার সামনে পিছু হটতে বাধ্য হয়েছে চীনা সেনা। এরই মাঝে ভেসে উঠছে ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের নাম, যা নাকি লাদাখে পিএল এর ঘুম উড়িয়েছে। স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা এসএফএফ আসলে কি? কোভার্ট অপারেশনে পারদর্শী এসএফএফ এর কমান্ডোরা পাহাড়ের দুর্গম এলাকায় আচমকা শত্রুপক্ষের ওপর ঘাতক আঘাত করতে সক্ষম। শুধু তাই নয়, আইবি, র ও আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডোদের প্রশিক্ষণ দেয়। 1962-র ইন্দো-চীন যুদ্ধের পরেই ধীরে ধীরে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তৈরি করতে শুরু করে ভারত। সেই সময় তিব্বত থেকে কিছু শরণার্থী ভারতে বসবাস শুরু করেন। তারাই পরবর্তীতে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সে অংশ নেন। গোর্খা রেজিমেন্ট থেকেও অনেকে এসএফএফ এ যোগ দিয়েছেন। সূত্রের খবর, এসএফএফ এর কমান্ডোরা সংখ্যায় 5000-এর কাছাকাছি। চরম গোপনীয়তা রেখেই সীমান্তে নজরদারি চালান স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের কমান্ডোরা। বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি চীনা সেনার অনুপ্রবেশ আটকাতে অপারেশন চালিয়েছে এই বাহিনী। শুধু তাই নয়, এর আগেও একাধিক অভিযান চালিয়েছে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। 1971-এর যুদ্ধে এসএফএফ এর অপারেশন ইগল চট্টগ্রামে পাকিস্তানি সেনাকে আটকে দিয়েছিল স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। এছাড়াও স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লুস্টার, কার্গিল যুদ্ধ সহ একাধিক ক্ষেত্রে ভারতীয় সেনাকে সাহায্য করেছে এই বাহিনী। একদিকে গুপ্তচর বৃত্তিতে পারদর্শী, অন্যদিকে দুর্গম এলাকায় শত্রুপক্ষের ওপর
নিখুঁত হামলা চালাতে পারে ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স। তাই লাদাখে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের ঈগলের চোখ এখন চীনা ফৌজের ওপর। নিউজ 18 বাংলা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত ভারতীয় সেনা। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনা একটি ভিডিও শেয়ার করে। সেনা প্যারাট্রুপারদের মহড়ার এই ভিডিও পোস্ট করে লেখা, ভারতীয় সেনা বীর সেনা, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত। লাদাখের সীমান্ত উত্তেজনার মাঝেই অরুণাচল নিয়ে বাড়ছে উদ্বেগ, কারণ 5 ভারতীয়কে অপহরণের অভিযোগ চীনা সেনার বিরুদ্ধে, এবং এই অভিযোগ করছেন অরুণাচল প্রদেশের কংগ্রেস বিধায়ক নিনাং এরিং। সোমনাথ ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সোমনাথ, একটু বিস্তারিত জানতে চাইব, কি অভিযোগ করছেন কংগ্রেস বিধায়ক নিনাং এরিং? দেখুন, অত্যন্ত গুরুতর অভিযোগ। ওই কংগ্রেসের যে এমএলএ তিনি কিন্তু অভিযোগ করলেন যে অরুণাচল প্রদেশের সুবানসিরি জেলার থেকে 5 জন কিশোরকে চীনা সেনা অপহরণ করে নিয়ে গেছে। কবে অপহরণ করে নিয়ে গেছে সে কথা কিন্তু তিনি জানাননি, কিন্তু যাদের অপহরণ করার অভিযোগ উঠছে তাদের নাম প্রকাশ করেছেন এবং দেখা যাচ্ছে যে তাদের বয়স 20 থেকে 22 বছরের মধ্যে। এখন প্রশ্ন হলো যে সুবনসিরি জেলা সেটা অরুণাচল সীমান্তের খুব কাছে একটি জেলা, কিন্তু সেখান থেকে চীনের যে বর্ডার, ভারতের সঙ্গে চীনের যে বর্ডার, তা কিন্তু অনেকটাই দূরত্ব যদি ভৌগোলিকভাবে দেখা যায়। তাহলে যদি চীনা সেনা সেখানে ঢুকে কাউকে অপহরণ করে নিয়ে গেছে এমন ধরনের অভিযোগ উঠছে, তাহলে কি প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি চীনা সেনা সেই সুবনসিরি জেলা পর্যন্ত ঢুকে এসেছিল, নাকি তারা কোনোভাবে ইন্দো চীন বর্ডারের কাছাকাছি চলে গিয়েছিলেন যেখান থেকে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠছে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু এখনো কোনো উত্তর মেলেনি এবং বিদেশ মন্ত্রক এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানায়নি। কিন্তু যেটা মনে করা হচ্ছে, এই অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং যেহেতু যারা অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, তারা যেহেতু আইডেন্টিফাইড, তাদের সন্ধানে কিন্তু তল্লাশি শুরু হয়েছে। সোমনাথ, নিনান ইরিং এর এই দাবির সপক্ষে নিনান ইরিং আরো বলছেন যে কয়েক মাস আগে ঠিক একই ধরনের অভিযোগ চীনা সেনার বিরুদ্ধে উঠেছিল, অর্থাৎ বারবার একই রকম ঘটনা ঘটছে বলে দাবি করছেন তিনি। দেখুন, যে কয়েক মাস আগের যে ঘটনা উনি বলছেন সেই ঘটনাটি ঘটেছিল, কিন্তু সেই ঘটনা পরে দেখা যায় যে তারা নিজেরাই চলে গিয়েছিলেন। সে সময় 3 জন কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছিল, কিন্তু তারপরে দেখা যায় যে তারা নিজেরাই কোনো একটা জায়গায় চলে গিয়েছিলেন এবং তারা পরে পুলিশে ফিরে এসে তাদের উপস্থিতি সম্বন্ধে রিপোর্ট নথিভুক্ত করান। সেই সময় কিন্তু ঘটনার গুরুত্ব যতটা ছিল না, কারণ তখন ভারত চীন সম্পর্ক এতটা উত্তপ্ত হয়ে ওঠেনি। কিন্তু এখন যখন ভারত চীন সীমান্ত এবং দেশের মধ্যে যে সম্পর্ক, সেটি অত্যন্ত একটি খুব ক্রিটিক্যাল জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই অভিযোগটি অত্যন্ত গুরুত্ব পেয়ে যাচ্ছে। এবং যেহেতু সমস্ত কিছু মুভমেন্ট এখনো পর্যন্ত যা উত্তেজনা শুধুমাত্র লাদাখের এই সীমাবদ্ধ রয়েছে, সেহেতু কিন্তু অরুণাচল প্রদেশ নিয়ে কিন্তু এই নতুন করে অভিযোগ উঠায়, এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ধন্যবাদ সোমনাথ। পাবজি দেশে নিষিদ্ধ, এবার নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতকে সমর্থন জানিয়ে আসছে ফৌজি। অক্টোবরেই প্রকাশ পাচ্ছে দেশি গেম ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড গার্ডস, যার পৃষ্ঠপোষক অভিনেতা অক্ষয় কুমার। বেঙ্গালুরুর একটি সংস্থা খুব তাড়াতাড়ি এই নতুন গেম প্রকাশ করবে। সংস্থা জানিয়েছে এই গেম থেকে যা আয় হবে তার 20% দেওয়া হবে ভারত কি বীর ট্রাস্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তহবিলে, যে সংগঠন ভারতের বীর সেনানীদের শ্রদ্ধা ও তাদের পরিবারকে সহায়তা করে থাকে। জানা গিয়েছে সাম্প্রতিককালে ভারতীয় নিরাপত্তা বাহিনী যেসব অভিযানে অংশ নিয়েছে সেই বাস্তব অভিজ্ঞতাকেই গেমে তুলে ধরা হবে। দেশীয় বিদেশি সব ধরনের বিপদের বিরুদ্ধে সেনা যেভাবে মোকাবিলা করে এই গেমে তাই ফুটিয়ে তোলা হয়েছে। এবং সংস্থা জানাচ্ছে অক্টোবরের শেষে প্রথম ধাপ মুক্তি পাবে। গালওয়ান উপত্যকার প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই গেমের প্রথম ধাপ তৈরি করা হয়েছে। পরে ধীরে ধীরে তৃতীয় ধাপের শুটিং, গেম প্লে, সেগুলো সব মুক্তি পাবে। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোরে এই গেম পাওয়া যাবে। অক্ষয় কুমার জানিয়েছেন ভারতের যুব সম্প্রদায়ের কাছে গেমিং একটি গুরুত্বপূর্ণ বিনোদনের মাধ্যম হয়ে উঠেছে। ফৌজির মাধ্যমে তিনি আশা করেন খেলতে খেলতে আমাদের সেনার বলিদানকে উপলব্ধি করতে পারবে ভারতীয় যুবকরা এবং শহীদদের পরিবারকে সহায়তায় এগিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। একুশে ভোট, বিজেপির টার্গেট বাংলা দখল। ভোটের আগে কি আবার রাজ্য রাজনীতিতে ফিরছে পুরনো এক ঝাঁক ইস্যু?
সারদা নারদার পাশাপাশি কাটমানি ইস্যুতে কি ফের রাজনীতিতে উত্তাপ? নতুন বোতলে পুরনো মদ। 21-এর ভোটের আগে রাজ্য রাজনীতিতে ফের চিটফান্ড ইস্যু। স্পষ্ট হলো বিজেপির রণকৌশল। जिन लोगों ने भ्रष्टाचार किया है, जिन्होंने चिटफंड का पैसा खाया है, उन सब लोगों को जेल की सीट में डालेंगे। তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই রাজ্যে সিবিআই এর চিটফান্ড তদন্ত নিয়ে সক্রিয় হওয়ার ইঙ্গিত স্পষ্ট। ঢেলে সাজানো হলো চিটফান্ড তদন্তে গঠিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার টিম। পুজোর পর চিটফান্ড তদন্তে প্রবল গতি আসার সম্ভাবনা। সিবিআই সূত্রে খবর, তদন্তের দায়িত্বে 3 জন নতুন এসপি পদমর্যাদার অফিসার। ডিএসপি পদমর্যাদার অফিসারদের বদলে নতুন অফিসারদের দায়িত্ব। সবকটি ভুইপোর সংস্থার বিরুদ্ধেই তদন্তের গতি বাড়ানোর নির্দেশ। রোজভ্যালি, সারদা ও নারদা 3টি গুরুত্বপূর্ণ তদন্তে তদন্তকারী অফিসারকেও বদল করা হয়েছে। ডিএসপি পদমর্যাদার অফিসারের ওপর দায়িত্ব ছিল, অ্যাডিশনাল এসপি পদমর্যাদার অফিসারদের দায়িত্বে আনা হলো। শুক্রবার বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক চিটফান্ডের পাশাপাশি কাটমানির প্রসঙ্গ তুলেও সরব হন। यहाँ के मुख्यमंत्री को ये कहना पड़ता है कि पार्टी के कार्यकर्ताओं, यदि आपने भ्रष्टाचार किया तो पैसा वापस करो, यदि आपने कट मनी ली हो तो पैसा वापस करो। পাল্টা তৃণমূলের কটাক্ষ, 2016-র মতোই মুখ থুবড়ে পড়বে বিজেপির স্ট্র্যাটেজি। ভোট 21-এর সেখানেও কিন্তু দীর্ঘ হচ্ছে 2016-র ছায়া। নিউজ 18 বাংলা।